যখন বহুত বাকি আছে, মানুষ সজাগ হচ্ছে। সবচেয়ে বড় কথা, মমতা ব্যানার্জি নিজের দলের ওপর আস্থা রাখতে পারছে না। আমি টিএমসিকে ভোট দেবো, জিতার পরে বিজেপিতে চলে গেলে কি হবে আমার? মমতা ব্যানার্জি নিজেই বলছে তো আমার দলে গদ্দার আছে। যে দলে গদ্দার থাকে সে দলে কেন মানুষ ভোট দেবে? যারা বিজেপিকে চাই না সেই সকল মানবতা প্রেমিক মানুষের কাছে, সম্প্রীতি প্রেমিক মানুষের কাছে আপনার বন্ধুদের মাধ্যমে তো সাহায্য চাইছি যে আপনারা আগিয়ে আসুন, একটাবার বাংলার এই সন্তানের কথা শুনুন। আমার বাংলাতে বাঁচাতে হবে। আজকে দিদিমণি বলেছিলেন 6 মাসের মধ্যে কলকারখানা করব। আজকে 10 বছর হয়ে গেছে, একটা কলকারখানা করেছে? নির্বাচনের দ্বিতীয় দফা ভোট গ্রহণ শেষ হয়েছে। ইতিমধ্যে 294টি বিধানসভার মধ্যে 60টি বিধানসভা ভোট গ্রহণ শেষ হয়েছে। আমরা লক্ষ্য করছি শাসক দল অর্থাৎ যিনারা ছিলেন তৃণমূল কংগ্রেস বহু বুথে এজেন্ট পর্যন্ত দিতে পারছে না, নিজেদের কর্মীদের বিজেপির বাহিনীর হাতে রক্ষা হতে পারছে না। বহুত জায়গাতে বিজেপির দাপট নিজের কর্মীদের ঘরে প্রার্থীকে পরিষেবা এবং রুখতে পারছে না। সংযুক্ত মোর্চার নেতাকর্মী সম্মিলিতভাবে বহু জায়গাতে প্রতিরোধ গড়ে তুলছে। আমরা আগেও বলেছি বিজেপিকে রুখার জন্য টিএমসি কখনো বিকল্প নয়। বিজেপিকে রুখার জন্য সংযুক্ত মোর্চাই একমাত্র বিকল্প। তার প্রমাণ আজকে বাস্তবে আমরা দেখছি। এই অবস্থাতে আমরা দ্বিতীয় দফা নির্বাচন এবং পরবর্তী আর যে দফা নির্বাচনগুলো আছে সেই নির্বাচনগুলো মানুষের কাছে আবেদন রাখছি যে প্রমাণ হয়ে গেছে যে টিএমসি তৃণমূল কংগ্রেস বিজেপিকে রুখতে পারছে না। সেহেতু আপনাদের মূল্যবান ভোটটা টিএমসিকে দিয়ে বিজেপিকে শক্ত না করে আপনারা সংযুক্ত মোর্চাকে ভোটটা দিন, যাতে করে এই বাংলায় আমরা বিজেপিকে রুখতে পারি এবং আমাদের বাংলায় কলকারখানা স্থিতির বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের লড়াই ভোট করতে। কিন্তু বিজেপিকে যে এনেছে মমতা বন্দ্যোপাধ্যায়, তাতে করে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন ক্ষতি হচ্ছে। সেক্ষেত্রে তো মমতা বন্দ্যোপাধ্যায় এসব ড্রামা করছে, কিচ্ছু ক্ষতি নয়, সেটিং আছে, বহুত টাকাতে কন্ট্যাক্ট আছে যে আমাকে বাংলায় পদ্মফুল ফুটাতে হবে। বাংলায় পদ্মফুল চাষের জমিন মমতা ব্যানার্জি টাকা নিয়ে এসে বিজেপির থেকে তৈরি করেছে। তার ছোট্ট একটা নমুনা বলছি, মহরমের দিন দুর্গা বিসর্জন করা যাবে না। কেন? কোনো বছর তো মহরমের দিন দুর্গা পূজার সময় অসুবিধা হয় না। এটা বলে ডিভাইড করা, এই যে চাষ জমি তৈরি করছে বিজেপিকে আনা, এটা মমতা ব্যানার্জি করেছে। আজকে ড্রামা করছে। আমি আপনাকে বলে দিচ্ছি, বাংলার মানুষের এত ক্ষতি না হোক, বাই চান্স যদি হয়ে যায় মমতা 60-70টার ওইদিকে বিজেপি যদি 110টা কি 100টা পেয়ে যায়, দেখবেন দুজন মিলে সরকার তৈরি করছে। আমি আগে অ্যাডভান্স বলে দিচ্ছি আপনাকে, গড়াচ্ছে। কেন আজকে দুটো ফেজে যে ভোট হয়েছে সেখানে কিন্তু বিজেপি আর সংযুক্ত মোর্চা সমান লড়াইয়ে যাচ্ছে। মানে বিজেপিও ঠিক বুঝতে পারছে না যখন যে তারা বেরোবে না সংযুক্ত মোর্চা বেরোবে, কিন্তু দুজন মিলেই আমরা এতটুকু বুঝতে পেরেছি এবং বিশেষ করে বিজেপি খোদ বুঝতে পেরেছে এবং টিএমসিও বুঝতে পেরেছে যে আমরা কিন্তু দুটো ফেজে নীল হয়ে গেছি। নাই গালে হাত দিয়ে ঘরের মধ্যে বসে থাকে বাংলার সিএম, দেখেন নন্দীগ্রামে, দেখে ময়াও লাগে। কিন্তু সমাজকে এত বোকা বানিয়েছে, এত মানুষের ক্ষতি করেছে, আর ভালো লাগছে না।